দেখো, আজকের ফার্স্ট প্রশ্ন কী বলছে, এটা রিডিং আছে, 5টা রিডিং পরে দেখছি, আগে কি বলছে এখান থেকে শুরু করি। বলছে ডেসপাইট, বলছে কি ডেসপাইট ওভারওয়েলমিং এভিডেন্স হি রিমেইন ড্যাশ হি বিলিভস। এবারে এইখানেতে তুমি কি করতে পারবে, এখানে দেখে বুঝতে পারছো অবস্টিনেটের কথা বলছে, অবস্টিনেট। তো অবস্টিনেট বানান কি, ডবল টি না, অবস্টেনেট না, পিভি কোথার দিয়ে আসছে, বাকি থাকছে কি এটা, তো এটা হবে কি না বলো। তারপরে দেখো বলছে বলছে কি, এখানে দেখে আসো, বলছে যে এখানে কি বলছে, রবি হ্যাজ অলওয়েজ বিন পার্সন হু vehemently oppose authority। অপোজ অথরিটি মানে অথরিটির বিরুদ্ধের কথা বলছে, ঠিক আছে। তাহলে তারপরে দেখি অথরিটি কন্ট্রোল আর ট্র্যাডিশন অফটেন চ্যালেঞ্জ এভরি রুল সেট বিফোর হিম। এটা ওডাব্লিউএস এর কথা বলছে, রাইট। তো এটা ওডাব্লিউএস কী বলছে এখানে, অপোজ তার মানে অপটিমিস্ট কি যাবে, ট্র্যাডিশনালিস্ট কি যাবে, তা কী বাকি থাকো কনফর্মিস্ট এবং অ্যানার্কিস্ট। তো আমি অপশানে অ্যানার্কিস্টই করবো, ঠিক আছে। আচ্ছা, যদিও এটা দেখে নিই কী বলতে চাইছে দেখি, বিবলিওফিলে দেওয়া, আচ্ছা এই যে কনফার্মিস্ট। কনফার্মিস্ট মানে কি আছে প্রশ্নে, এ পার্সন হু কমপ্লাইজ উইথ দ্য এস্টাবলিশ নর্মস অর রুল, দিস দ্য অপোজ অফ, এটাও অপোজই, ঠিক আছে। হোয়াট ইজ ডেসক্রাইব এ সেন্টেন্স, সো এটাই, আচ্ছা, এটার মানে আলাদা, পার্সন হু কমপ্লাইজ উইথ এস্টাবলিশ নর্ম রুলস, ওকে। তারপরে দেখি আসো কি বলছে, তা বলছে গ্রাম্পি। গ্রাম্পি মানে কি, দেখো তো এটা কী হবে, এখানে বলছে কই গেল, এক সেকেন্ড, এটা না, হ্যাঁ গ্রাম্পিতে ছিলাম। গ্রাম্পি কী বলছে দেখো, গ্রাম্পি মানে কি, দেখো গ্রাম্পি মানে অ্যাকচুয়ালি হয় খুব বদমেজাজি, ঠিক আছে। কী হয়, বদ মেজাজি, ওকে। আচ্ছা, তো এখানে দেখো তুমি অপশনও কাটতে পারবে এই 4টা অপশনের মধ্যে। এখানে কী হচ্ছে, ইরিটেবল, কী ওয়ার্ড তুমি বলো, ইরিটেবল নেগেটিভ ওয়ার্ড, ফ্রেন্ডলি পজিটিভ, পোলাইট ভালো করে, যে নম্রভদ্র, কাম, তা কোনটা হয়ে যাবে, এটা হবে কিনা বলো, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, বলছে ট্রানজিটরি। ট্রানজিটরি মানে কি, যেটা যখন তখন চলে যায় হাতের বাইরে, ঠিক আছে। ট্রানজিটরি মানে কি, তোমার এই ট্রানজিশন থেকে এসেছে, তাই হুশ করে আর কি, ঠিক আছে। ইটার্নাল মানে কি, ইটার্নাল মানে সারা জীবন, যে থেকে যায় সারা জীবন, ঠিক আছে। আচ্ছা, এর অপোজিট অ্যান্টোনিমটা কী হয়ে যায়, তোমার ইফেমেরাল, হ্যাঁ কি না, না ইফেমেরাল মানে কি, ট্রানজিটরি, ওকে। এবার টেম্পোরারি মানে কি, যে বেশিক্ষণ থাকছে না, তো এটা তো হচ্ছে না। মনুমেন্টারি খুবই কম, ছোট, ফ্লিটিং হবে না, এটা হয়ে যাবে কি না বলো। তারপরে দেখো কী বলছে, বলছে ইট ক্র। ইট ক্র মানে কি, কাক খেয়ে যাওয়া, না না। ইট ক্র মানে কি, কোনো একটা মানুষের কথা, মানে কোনো একটা কিছু মানে মেনে নেওয়া, যে হ্যাঁ আমি ভুলটা করেছি, ঠিক আছে। অ্যাডমিট ওয়ান্স এর অ্যান এন্ডিওর হিউমিলেশন, ঠিক আছে। মনে রাখতে পারো কীভাবে, যে ইট ক্র মানে কি, ইট ক্র মানে হচ্ছে যে কাক খেয়ে নেওয়া। অনেক মানুষ নিজের ভুলটাকে মানে যদি বলে দেয় যে হ্যাঁ আমি ভুলটা করে ফেলেছি, তাহলে মনে হয় যে সেটা কাক খেয়ে নিয়েছে, এরকমভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কী বলছে, তারপরে দেখো টু ড্র লং ব্লো। টু ড্র লং বো, তো লং বো মানে কি, এটাকে কি বলি আমরা, তুমি বলে এটাকে তো তীর ধনুক বলি, তাই না। তো কী হয়, এইটাকে যত তুমি টানো এইটাকে এরকম হয়ে যায় আর তত দূরে যায়। তা লং বো মানে কি, যতটা এরকমভাবে ঠেলে আছো তত দূরে যাচ্ছে ব্যাপারটা, ওকে। তো এটা কী হয়ে যাবে, টু ফেব্রিকেট এক্সট্রা গ্রেট উইথ লিটল ক্রেডিবিলিটি, ওকে। তো এটা হয়ে যাবে, ওকে। তারপরে দেখো, তারপর বলছে কী বলছে, এ ফর্মাল অ্যাগ্রিমেন্ট বিটুইন নেশন, নেশনের মধ্যে ফর্মাল এগ্রিমেন্ট, তাকে আমরা কী বলি, ট্রিটি বলি। এবার ট্রিটি এই দুটো তো হবে না, বুঝে গেছো, ট্রিটি কিন্তু আসলে TREATY, ওকে। আচ্ছা, তারপরে দেখো বলছে এখানে ভুল ওয়ার্ড তোমাকে বের করতে হবে, ভুল ওয়ার্ড কোনটা। তুমি দেখো এক্সটোটেরিকা আছে, দেখো আর তিনখানা আর, টি হবে না, টরিকা নয় টেরিকা হয়, ওকে। তাহলে এটা হবে কি না বলো, ওকে। তারপরে দেখো কী বলছে, তারপরে বলছে এ রেকর্ড ওয়ানস লাইফ রিটেন ওয়ান সেলফ, যে কিনা নিজের গল্প নিজেই লেখে, নিজের জীবনের গল্প, তাকে অটোবায়োগ্রাফি বলি। লোক লিখলে কী বলে, বায়োগ্রাফি বলি, ওকে। আচ্ছা, তারপরে দেখো কী বলছে, বলছে ড্যাশ দ্য ইনার মাইটি চ্যালেঞ্জ দ্য ভলেন্টিয়ার
প্রেস অন রেজলিউটলি, ওকে। এবারে দেখো একটা কথা বলো আমাকে, এইখানেতে কি বসতে পারে, দেখো বিকজ দ্য ইনার মাইটি তো হবে না, গ্র্যান্টেডও হবে না, ফর আর গিভেনের মধ্যে হতে পারে। এবারে ফর দ্য ইনার মাইটি, ফর দ্য গিভেন দ্য ইনার মাইটি হবে, ওকে। কেন হবে গিভেন, মানে কি ওর জায়গাটা একটা বসাচ্ছে, হ্যাঁ, গিভ দ্য ইনার মাইটি দ্য চ্যালেঞ্জ, দ্য ভলেন্টিয়ার প্রেস দ্য রেজলিউটরি, ওকে। তাহলে কী হয়ে যাবে, গিভেন হয়ে যাবে, ওকে। 24% দেখতে পাচ্ছ লোক ঠিক উত্তর দিয়েছে, একটু টাফ ছিলই। তারপর বলছে আনসার্টেনিটি, হাউ দ্য কাউন্সিল ইন্টেন্ড দ্য প্রসেস, হ্যাঁ, প্রসিড, that seems to have created the most unrest among those waiting for regulatory clearance. দুটো অপশান থেকে কিন্তু কেটে যাবে, এটা ঠিক আছে, ওয়ার্ডটা পুরোই বুঝে গেছে। আনসার্টেন দ্য কাউন্সিল টু প্রসেস, এটাও ঠিক আছে। গল্পটা কোথায় আছে, গল্পটা আছে সিমের জায়গায় কী হবে, সিমস হবে। কেন, কারণ এইখানেতে কী আছে, আনসার্টেন, তা আনসার্টেন কি সিঙ্গুলার, তো এখানে কী হবে, সিঙ্গুলার হবে কি না বলো, তাহলে কী হবে, দুইয়ের দাগ হবে, ওকে। দুইয়ের দাগ কই, এই যে, ওকে। তারপরে দেখো এবারে দে উইল হ্যাভ ওপেন্ড, এবারে আমাকে একটা কথা বলো, অ্যাক্টিভ প্যাসিভ যখন বলেছিলাম যে দে উইল হ্যাভ ওপেন, আমাকে কিছু না, জাস্ট বলো যে এখানে ভার্ব কোনটা আছে, তো বলবে হ্যাভ ওপেন্ড আছে ভার্ব, উইল হ্যাভ ওপেন্ড। তা আমরা প্যাসিভে যখন করবো তাহলে উইল তো উইল থাকবেই। আচ্ছা, উইলের সাথে কী বসবে, হ্যাভ আছে, আচ্ছা হ্যাভের সাথে কী বসবে, হ্যাভের সাথে এখানে কী আছে, ভার্ব, তুমি বলবে এখানে তো V3 আছে, কেন, কারণ এখানে হেল্পিং ভার্ব আছে, তা V3 যদি এটা হয় তাহলে এখানে V3-র সাথে কী বসবে, বিন, বি ভার্বের V3 বিন, তারপরে কী বসবে, তারপরে বসবে হচ্ছে ওপেন, বসবে কি না বলো, ওপেন্ড বসবে কিন্তু, ঠিক আছে, ইডি হবে, ওকে, ইডি হচ্ছে, ঠিক আছে। তাহলে উইল হ্যাভ বিন ওপেন্ড হয়ে যাবে, উইল হ্যাভ বিন ওপেন্ড আছে, উইল বি ওপেন্ড আছে, হ্যাজ বিন ওপেন্ড আছে, উইল বিং ওপেন্ড আছে, তো কোনটা হবে, এটা হবে কি না বলো। তারপরে দেখো কী বলছে এটা, বলছে দ্য প্রোটেস্ট থ্রু পিসফুল ইন নেচার ওয়্যার পোর্ট্রেড বাই অফিসিয়াল চ্যালেঞ্জ অ্যাজ instigated by external force and ideologically driven group। এবারে প্রোটেস্ট থ্রু দ্য পিসফুল নেচার, আচ্ছা ওয়্যার বসবে না, কি বসবে, ওয়াজ বসবে, ওকে। তাই এটা হবে কি না বলো। তারপরে দেখো, তারপরে বলছে দ্য ফিলোসফার্স টেনিয়র, আচ্ছা টেনিয়র কী বলছে, টেনিয়র যদি হয় তাহলে আমরা টেনিয়রের অ্যাকচুয়াল মানে যেটা জানি সেটা কি, সময়কাল, ঠিক আছে, চাকরির টেনিয়র থাকে, সময়কাল বলি। এবারে একটা কথা আমাকে বলো, এই এই যে প্রশ্নটা যে আর কি উত্তরটা আছে, এই চারটে অপশানের মধ্যে, এই চারটে অপশানের মধ্যে একটার মানে একই নয় টেনিয়রের, সেটাই তোমাকে বের করতে হবে। বলছে হি লস্ট ডিউ টু অ্যাকাডেমিক মিসকন্ডাক্ট, এটা একই মানে। দ্য লিজ এগ্রিমেন্ট ডিফাইন দ্য টেনিওর ক্লজ, দ্য স্ক্রিপ্টর ক্যাপচার দ্য টেনিওর পেন, টেনিওর পেন মানে তো আলাদা জিনিস, টেনিওর এই সময়ের কথা তো বলছে না, ঠিক আছে, তাই এটা তো মানে একই নয়। ক্রনিক্যাল টেনিওর ল ওয়্যার চেঞ্জ বাই অ্যাক্টিভিস্ট, ঠিক আছে, তো এখানে অড ওয়ান আউট করলে কী হবে, এটা হবে কি না বলো। তারপরে দেখো খুবই ভালো একটা প্রশ্ন, দ্য এভিডেন্স ওয়াজ presumed to have been fabricated before being presented in court। এবারে আমাকে একখানা কথা বলে এখানে ভার্ব কী আছে, আমি বলেছি কি অ্যাক্টিভ প্যাসিভ আর ডাইরেক্ট ইনডাইরেক্টে ভার্ব দেখবো, তো এখানে হ্যাভ বিন ফেব্রিকেট আছে, ঠিক আছে, হ্যাভ বিন ফেব্রিকেট আছে। আচ্ছা এবারে হ্যাভ বিন যদি ফেব্রিকেট হয় আমরা কিসে নিয়ে যেতে বলছি, অ্যাক্টিভে আছে, মানে এখানে অ্যাক্টিভ আছে এটার মধ্যে, তো এটা থেকে রিভার্স হয়ে যাচ্ছে কি না বলো এটা, ওকে। এবারে দেখো হ্যাভ বিন ফেব্রিকেট, তার মানে আমরা অপশানে খুঁজছি এখানে হ্যাভ থাকবে, হ্যাভ ফেব্রিকেট খুঁজছি, হ্যাভ ফেব্রিকেট খুঁজছি, ওকে। হ্যাভ ফেব্রিকেটেড হচ্ছে, আচ্ছা ফেব্রিকেট নয় ফেব্রিকেটেড হচ্ছে, হ্যাভ ফেব্রিকেটেড কোথায় আছে, দেখো হ্যাড ফেব্রিকেটেড আছে, টু বি ফেব্রিকেটেড তো সম্ভব নয়, আচ্ছা হ্যাড বিন ফেব্রিকেটেড হতে পারে, ঠিক আছে। আর এখানে কিছু ওয়াজ কি সম্ভব, না না না, ওয়াজ তো সম্ভবই নয়। এখানে আছে হ্যাড ফেব্রিকেটেড, এখানে আছে কি হ্যাড বিন ফেব্রিকেটেড, ঠিক আছে। এবারে নিশ্চয়ই হ্যাভ ফেব্রিকেটেড, হ্যাড বিন ফেব্রিকেটেড, আচ্ছা। এবার তুমি যদি এই দুটো প্রশ্ন দেখো, এইটার মানে আলাদা আর এটার মানে আলাদা। বলছে ইট ইজ প্রিজিউমড দ্যাট সামওয়ান হ্যাড ফেব্রিকেটেড দ্য এভিডেন্স বিফোর প্রেজেন্টিং ইন দ্য ইট ইন কোর্ট, ওকে। এখানে কি বলছে, দ্য এভিডেন্স হ্যাড বিন ফেব্রিকেটেড দ্য কোর্ট,
ভাই প্রেজেন্ট কোথায় গেল, তাহলে কী হয়ে যাবে কিনা বলো এটা, ঠিক আছে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের এরা, তুমি বলে হ্যাভ বিন কেন এলো না, অপশানেও হ্যাভ বিন কোথাও দেওয়া ছিল না। কিছু কিছু প্রশ্ন দেয় যেগুলো অপশান দিয়ে খেলতে হবে, তো সেটাই ওরকম একখানা করে। বলছে শি ইজ গুড ইন ডান্স, দেখো গুড ইন ডান্স, দেখো গুড অ্যাটও ডান্স হয়, গুড ইন অ্যাট ডান্সিংও হয়, উইথ ডান্স হয় না, অন ডান্স হয় না। এখানে আমরা কী বলা আছে ডান্সিং, তো আমরা প্রেফার করবো কি ডান্সিং, ওকে। আচ্ছা এর সাথে অ্যাট ডান্সের সাথে উইথ ড্যান্সও হয়, উইথ ড্যান্সও হয়, ওকে ওকে। তারপরে দেখো, তারপরে কী বলছে, বলছে যে the mentor noted that the failure had preserved even after the hypotheses were repeatedly falsified. ভার্ব কী আছে, তুমি বলবে এখানে ভার্ব আছে হ্যাড প্রিজার্ভড আছে, হ্যাড প্রিজার্ভড আছে, ওকে। এবারে হ্যাড প্রিজার্ভড এটা কী, তুমি বলে ইনডাইরেক্টে নিয়ে গেছে, ডাইরেক্ট পেট থেকে ইনডাইরেক্ট নিয়ে যেতে হবে কিনা বলো, তাই এটার থেকে রিভার্সে যাবো আমরা এদিকে, ওকে। এবারে দেখো এখানে আছে কি হ্যাড প্রিজার্ভড, আচ্ছা হ্যাড প্রিজার্ভড, তো এখানে প্রিজার্ভ আছে, হবে না, হ্যাভ হ্যাজ তো কিছু একটা লাগবে, নাহলে ওয়াজ তো কিছু একটা লাগবে, বা প্রিজার্ভড হতে পারে মানে ভি2 হতে পারে, তাহলে তো আমরা হ্যাড বানাতে পারবো, হ্যাড কখন করতে পারি, হ্যাভের সাথে হ্যাভের থেকে হ্যাড করা যেতে পারে ফার্স্টে গেলে, হ্যাজ থাকলে হ্যাড করা যেতে পারে, ওয়াজ থাকলে হ্যাড করা যেতে পারে, বা ভি2 থাকলে হ্যাড করা যেতে পারে কিনা বলো, ঠিক আছে। তো এইখানেতে কী আছে দেখো, হ্যাড প্রিজার্ভ, এবারে ওয়্যার র্যাপিডলি প্রিজার্ভডের আগে হতে পারে, এটা হতে পারে, এটা ভি2 আছে, কারণ কি, কারণ এর আগে কোনো হেল্পিং ভার্ব নেই, ওকে। তারপরে কী বলছে ফেলো প্রিজার্ভ হতে পারে, ওকে, প্রিজার্ভ হবে না, আর এটা হতে পারে হ্যাড প্রিজার্ভ, হ্যাড থেকে হ্যাড, হুম 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 না, এটা হ্যাড থেকে হ্যাড হয় না। তো এখানে দেখো এটাও আছে এটাও আছে, এবারে এখানে আছে কি দুটোর মধ্যে তফাৎ আছে, তুমি যদি পড়ো যে এখানে ইওর আছে, এখানে হিজ আছে, এটাই তফাৎ, আর কিছু তফাৎ নেই। তো কখনো শুনেছো হিজ থেকে ইওরে পসিবল, না না, হিজ থেকে হিমসেলফে পসিবল, তো মানেই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটা কি হবে না, কোনটা হবে এটা, ওকে, তাহলে এটা করবে, ওকে। তারপরে দেখো হি সেড, হি সেড ইট মে রেন টুডে, দেখো মে মাইট হয়ে যায়, মে মাইট হয়ে যায়, এই দুটো তো হবে না, ওকে। এবারে কী বলছে মে মাইট রেন দ্যাট ডে, রেনিং ডে, দেখো রেনিং তো হবে না, দ্যাট ডে, টুডে দ্যাট কি ডে হয়ে যায়, দ্যাট ডে হয়ে যায়, ওকে। তারপরে দেখো এখানে কি বলছে, বলছে এখানে যদি অপশানও তুমি কাটাকুটি করো এই অপশানগুলো দিয়ে, তাহলে কী হবে, দ্য মোস্ট ক্রিটিক্যাল, এখানে কী অপশান, দিস, মানে এটা তো হওয়া সম্ভব নয়, তার আগে কিছু ইনফরমেশান আছে, ঠিক আছে। দ্য সিপিউটেনিয়ারের আগে কিছু ইনফরমেশান আছে, তো চারও হবে না, ওকে। আচ্ছা 1 আর 2 এর মধ্যে দ্য ক্রিটিক্যাল কম্পোনেন্ট প্রসেসিং ইন ইউনিট সিপিইউ হুইচ অ্যাক্ট দ্য ব্রেন মেশিন, আরে কি আছে আর্কিটেক্ট মডার্ন কম্পিউটার, এইটার পরে এটা আসবে যদি পড়ো, তাই না, তাহলে 2 এর দাগ হয়ে যাবে কিনা বলো, মোস্ট সেন্ট্রাল প্রসেসিং ব্রেন মেশিন, আচ্ছা ওকে। তো এটা চলো দেখি, সরি 2 এর দাগই হবে, হ্যাঁ 2 এর দাগ হবে, 1 এর দাগ নয়। তারপরে দেখো দিস প্রভোক, টাচ করতে ওটা ভুল হয়ে গেছে, তারপর বলছে দিস প্রভোক প্রোভাইডেডস রিয়েল টাইম ইনফরমেশান, দেখো এক তো হচ্ছে না, দিস তো এক তো অপশানে নেইও, 3 আছে, 3ও হবে না কারণ ইট আছে, ঠিক আছে। দিস তো হবে না, একও হবে না, ঠিক আছে। আচ্ছা এখানে কি হবে 2, আচ্ছা ডাটা অ্যানালিটিক্যাল ইজ ট্রান্সফারিং মডার্ন বিজনেস, আচ্ছা। তারপরে কী হবে ইট কালেক্টিং প্রসেস অ্যান্ড ডিসিশন, দেখো 4 তো লাস্টে আসবে, তো এটা তো হবে না, ঠিক আছে। এবার 2 এর পরে 1 না 3, ডাটা অ্যানালিটিক্স ট্রান্সফারিং মডার্ন বিজনেস ইট ইনভলভ, তো 2 এর পর 3 হবে কিনা বলো, ওকে। তো এই ছিল, আচ্ছা এই 5টা যে প্রশ্ন আছে আজকে, চলো এখানে পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে, এটার অ্যাকচুয়াল যে মিনিং দিয়েছে যে বাটারফ্লাই তোমার হচ্ছে কী কী আর কি, একটু অপটিমিস্টিক টোনের আর কি একটা রিডিং কম্প্রিহেনশন, যে কীভাবে ডিম পাড়ে এবং কীভাবে আর কি মানে কোন তোমার কী বলে ওটাকে, মানে কোন বিষয়টা হচ্ছে যে কীভাবে আর এনার্জি
সাস্টেন করে, তারপরে বাটারফ্লাই কী কী আর কি করে আমাদের, সেই ধরনের নিয়ে একটা পজিটিভ টোনের একটা ইয়ে আছে। তো যদি অপশানে যাই, বলছে যে আচ্ছা, বলছে যে এখানে কি বলছে, বলছে প্যাসেজ হুইচ ইজ আ প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস এখানে অপশান আছে বাটারফ্লাই ইনফ্ল্যান্টেড উইং উইথ, এটা হবে না, এটা কোথাও প্যাসেজে নেই, পড়ে দেখতে পারো, ঠিক আছে। ক্যাটারপিলার স্ট্রাকচার আর মেটাফরিক বাটারফ্লাই, এইটা কিন্তু আছে, ঠিক আছে। সেখানে অপশানে কী দিয়েছে, ক্যাটারপিলার স্ট্রাকচার আর এনজিমেটিকলি ডিসমেন্টেড, আচ্ছা এখানে আছে কোথাও একটা লেখা, পড়ছিলাম, এই দেখো ডিসমেন্টেড, পুরো ডাইরেক্ট লাইন তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে, ওকে। তো এখান থেকে এইভাবে আর কি এগুলো রিডিং একটু মানে ইয়ের মধ্যে পড়ে, হ্যাবিটের বানাতে হয়, ঠিক আছে। তারপরে কী বলছে, বলছে হুইচ আর সেন্টেন্স রিলেটিভ ক্লজ, এখানে এই যে লার্ভা হুইচ ইজ আন্ডারগোস মাল্টিপল মোডস অ্যান্ড গ্রো র্যাপিডলি, তো এইটা কিন্তু এখানে কোথাও লেখা নেই, ঠিক আছে। তোমাকে বলেছে যে রিলেটিভ ক্লজ মানে এটা পড়ে তোমাকে ইয়ে করতে হবে, মানে তোমার মানে এইটার সাথে ওটা রিলেট আছে, সেই জন্য এইটা করেছে, ওকে। তারপর একটা কী বলছে, বলছে হুইচ অফ দ্য প্যাসেজ ডেরিভেটেড বাই অ্যাডিং দ্য গ্রিক অরিজিনাল সাফার মিনিং ফর্মেশন অফ অরিজিন। তো এটা জেনেসিস, আমাদের জেনেটিক বলি না, তো জেনেটিক মানে কি, যেটা হয়ে আসছে পরপর ট্র্যাডিশনালি ফলো, তো এটা জেনেসিস হয়ে যাবে, যেটা কি না গ্রিক অরিজিনাল সাফিক্স মিনিং অফ ফর্মেশন অফ অরিজিন, অরিজিনের এটাকে আমরা হাইপোজেনেসিস বলি, ওকে। তারপরে কি বলছে, অ্যাকর্ডিং টু প্যাসেজ ক্রুশিয়াল বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অকিউর দ্য ক্রাইসেলিস, আচ্ছা। তো এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে লিভ কনজিউম, ইনক্রিজ লিভ কনজিউমার, না না, বাটারফ্লাই উইংস, না, এটা হয়ে যাবে রিভিউলিং বাটারফ্লাই থ্রু হাইপোজেনেসিস, এটাও আছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে বলছে কি, এটা লাস্ট, এখানে তুমি এটা যদি দেখো, আমরা এটা সিনোনিম টাইপের একটা দিয়েছে, হ্যাঁ উপর এফিমেরাল মানে কি আমি এক্ষুনি বললাম, ইটার্নাল মানে যদি সারা জীবনের জন্য হয়, ঠিক আছে, যেটা সারা জীবনের জন্য তোমার সাথে, তাকে যদি আচ্ছা ইটার্নাল বলি যদি তাকে, হ্যাঁ তাহলে এফিমেরাল মানে কি, যেটা কোন ট্রানজিয়েন্ট, কালকেই শেষ হয়ে যেতে পারে, ফ্রেজাইল ভঙ্গুর পাওয়ারফুল নয়, ট্রানজিয়েন্ট এভার লাস্টিং সারা জীবন, তো এটা কী হয়ে যাবে, এটা সিনোর মতো, ওকে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই মোটামুটি ছিল ভালো একটা তোমার মক ছিল, থ্যাংক ইউ।